প্রবাসীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি পাসপোর্ট নিতে দুর্গতির শেষ নেই। এই সমস্যা যেন শেষ হবার নয়। এবার পাসপোর্ট প্রাপ্তিতে বিড়ম্বনায় পড়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। পূর্ব ঘোষণা ছাড়াই সীমিত করা হয়েছে এমআরপি দেওয়ার কার্যক্রম। অন্যদিকে ই পাসপোর্টের অনলাইন আবেদন করতে হিমশিম প্রবাসীদের। তাই ই পাসপোর্টের পাশাপাশি এমআরপি চালু রাখার দাবি কুয়েত প্রবাসীদের। ই পাসপোর্ট করতে হলে প্রয়োজন জাতীয় পরিচয়পত্র। তবে প্রবাসীদের ক্ষেত্রে যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা বর্তমান পাসপোর্টের তথ্য অনুযায়ী জন্ম নিবন্ধন দিয়ে করতে পারবে আবেদন। তবে দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে অনেকের কাছে নেই কোনোটাই। এ অবস্থায় প্রবাসীরা চাইলেও বর্তমান পাসপোর্টের তথ্য অনুসারে আবেদন করতে পারছে না ই পাসপোর্টের। অন্যদিকে অনেক প্রবাসীরই আকামার মেয়াদ শেষের দিকে, তাই দ্রুত এমআরপি পাসপোর্ট চালুর আবেদন জানান তারা। একদিকে এমআরপি পাসপোর্ট সীমিত, অন্যদিকে ই পাসপোর্ট জমা দেওয়ার সিরিয়াল মিলছে না 5 মাসেও। এতে করে চরম ভোগান্তিতে প্রবাসীরা। এই সমস্যার দ্রুত সমাধান না হলে অনেক প্রবাসী পড়বেন আকামা জটিলতায়। কুয়েতের আইন অনুযায়ী ভিসা নবায়নের ক্ষেত্রে প্রতি পাসপোর্ট 1 বছরের বেশি সময় থাকা বাধ্যতামূলক। আমি পাসপোর্টের ডেট পাইছি জুন মাসে, আমার আকামার মেয়াদ শেষ মে মাসে। আমি এখন অবৈধ হতে যাইতেছি। এই পাসপোর্টের জন্য আমি এখন আকামাল নিয়ে সমস্যা, আমি দেশ জাতীয় বিমা চিনছি, কিন্তু পারতেছি না। অনলাইনে ডেট নেই, যারা জিজ্ঞাসা করে বলে ডেট নেই। তো ডেট না থাকলে আমি যাবো কেমনে? পাসপোর্ট করবো, আমরা যাইবো, কাগজ দিব, সে অনলাইনে পেপার দিব, পেপার দিয়ে আমি জমা দিব। পাসপোর্ট আর 10 মাস পর দেখবো, 1 মাস পর দেখ, কোনো সমস্যা নেই। অনলাইনে কোনো দরখাস্ত নিতে আসে না। যে সকল প্রবাসীদের বিশেষ কোনো সমস্যা আছে কেবল তাদেরকে বিশেষ বিবেচনায় এমআরপি পাসপোর্ট দেওয়া হচ্ছে। কুয়েতে 2023 সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ই পাসপোর্ট। সেই সাথে স্বাভাবিকভাবে চালু থাকে এমআরপি। এতে করে পাসপোর্ট সেবা নিয়ে কিছুটা স্বস্তিতে ছিলেন কুয়েত প্রবাসীরা। হঠাৎ করে পূর্ব ঘোষণা ছাড়াই এই সেবা সীমিত করে দেওয়ায় ভিসা নবায়নে বিপাকে পড়েছেন প্রবাসীরা। তারা সরকারের কাছে দাবি জানান দ্রুত যেন স্বাভাবিক করা হয় এমআরপি পাসপোর্টের কার্যক্রম। ডিবিসি নিউজ ডেস্ক।